আল্লাহ রাব্বুল আলামিন যেই 4 নাম্বার জিনিসের উপরে হাত লাগাইছেন কুদরতি হাত, মানুষের এই চেহারাটা আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়ে ডিজাইন করে বানাইছে। সুবহানাল্লাহ। আরে যুবক তুমি হাত তুলে দেখো, হাত তুলেন, 5টা আঙ্গুল তুলেন, তুলেন সবাই তুলেন। এই যে 5টা আঙ্গুল, যার যার চেহারার মধ্যে যদি হাত দেন এরকম 5 আঙ্গুলে চেহারা সামাই হয় না প্রত্যেকের? আচ্ছা কখনো কি চিন্তা করছো যুবক, এই যে 5টা আঙ্গুলে সামাই হয়, সারা শরীরের মধ্যে এত ডিজাইন নাই, এই 5 আঙ্গুলে সামাই হয় এইটুকের মধ্যে কত ডিজাইন? চিন্তা করছেন? চিন্তা করছেন এইটুকের মধ্যে এত ডিজাইন? আমার মাওলা কেমন ডিজাইনার! সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা আঙ্গুলের মধ্যে সামাই হয় রে যুবক। এইটুকের মধ্যে আল্লাহ তাআলা মাথা দিলেন, মাথার মধ্যে চুল দিয়ে সুন্দর করে সাজায় দিলেন। যার মাথায় চুল নাই মানুষ দেখে কয় দেখ দেখ ওর মাথাটা নেত্রকোনার স্টেডিয়ামের মাঠ হয়ে গেছে। এরকম ঠিক না বে ঠিক? চুল না থাকলে হাজার হাজার টাকা খরচ করে চুল লাগায়, ঠিক না বে ঠিক? আমার মাওলা কত বড় দয়ার মাওলা, এইটুকের মধ্যে ডিজাইন করছে। দেখো চুল দিয়ে মাথাকে সাজাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দামি একটা কপাল দিলেন রে বাবা, এই কপাল বড় দামি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কপাল দিলেন এইটুকু জায়গার মধ্যে, দেখো সেজদা করার জন্য। চোখ দিলেন, চোখের মধ্যে এইটুকু জায়গার মধ্যে কত সুন্দর করে সাজাইলেন। আল্লাহ তাআলা বুরু দিলেন, পাপড়ি দিলেন। আল্লাহু আকবার। নাক দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, দাঁত দিলেন, দাড়ি দিলেন, মুছ দিলেন, কান দিলেন। আল্লাহু আকবার। এইটুকু জায়গার মধ্যে আমার মাওলা এত সুন্দর করে ডিজাইন করছে। 5টা আঙ্গুলের মধ্যে সামাই হয় এইটুকু জায়গার মধ্যে আমার মাওলার এত ডিজাইন। আমার মাওলা এত ডিজাইন করে বানাইছে। আর ডাক দে বলে রে বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে হাত লাগায় এত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। কোন দুনিয়ার ডিজাইনার এত ডিজাইন করতে পারে না। গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ, একজন মানুষের চেহারার সাথে আরেকজনের মিল হয় না, বলেন ঠিক কিনা? জায়গা কিন্তু এতখানি, জায়গা এতখানি। আমার মাওলা কেমন ডিজাইনার একটু চিন্তা করেন। আরে যুবক তুমি যেই কান দিয়া তুমি গান শোনো, তুমি একটু চিন্তা করলা না রে যুবক, আমার মাওলা যদি কানটাকে বদির বানাইতো, তুমি যদি ঠসা হইতা, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে তোমার কানকেও ভালো করতে পারতো না, বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে জন্ম থেকে যে বদির, তারে কেউ চিকিৎসা করে ভালো করতে পারে? যুবক তুমি যেই মোবাইল দিয়া আড্ডা দাও, মোবাইলের মধ্যে গান দেখতেছো, ল্যাংটা ছবি দেখতেছো রে যুবক, কখনো চিন্তা করলা না আমার মাওলা যদি তোমার চোখ দুইটা অন্ধ বানাইতো? যেরকম ঠিক কিনা? আরে যুবক কখনো চিন্তা করলা না আমার মাওলা যদি তোমার চোখ দুইটা অন্ধ করে মারপেট থেকে বের করে দিত, গোটা পৃথিবীর সম্পদ দিলেও কেউ তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারতো না, বলেন ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান বলে জন্ম থেকে যারা অন্ধ হয়ে জন্ম নেয় তাদের কোনো চিকিৎসা নাই। কি ডাক্তার সাহেব ঠিক আছে নি? চিকিৎসা নাই। এই জন্য বাবা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাকে যেই সময় দিল, আমার মাওলা সময় দিল, মাওলার জন্য একটু সময় দিতে পারো না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন, মানুষের কুদরতি হাত লাগায় বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ রে, তোর এই চেহারার মধ্যে আমি আল্লাহ নিজে হাত লাগাইছি, তোর এই চেহারা কোনো জায়গায় নত হবে না, বলেন ঠিক কিনা? দেখেন তো একটু ভালো করে খেয়াল করেন, ওয়াজ তো বুঝার জিনিস বাবা, ভালো করে খেয়াল করেন। ইনশাআল্লাহ কাঁদবেন শেষে, কয়েক মিনিট যাক ইনশাআল্লাহ, মজা শেষে। আগে একটু কিছু আপনাদেরকে বুঝাইলো, একটু বুঝেন বাবা, একটু বুঝেন। আচ্ছা একটা মানুষ বসে রয়েছেন, আপনাদের মাথা কোথায়? আমার সাথে জবাব দিতে হবে, মাথা কোথায়? সবাই বলেন মাথা কোথায়? আপনি যখন হাঁটেন মাথা কোথায় থাকে? আপনি যখন খানা খান মাথা কোথায় থাকে? আপনি যখন ঘুমান মাথা কোথায় থাকে? উপরে থাকে না, বালিশ দিয়ে উঁচে করেন। আরে মিয়া চিন্তা করছেন কখনো দুনিয়ার কোনো প্রাণীর ঘুমাইতে সময় বালিশ লাগে? লাগে না, কিন্তু মানুষ বালিশ ছাড়া কেন ঘুমাইতে পারে না? একটু বুঝেন বাবা, একটু বুঝেন কোন মাওলা আমাদেরকে বানাইছে, ওই মাওলার ইবাদত করতে হবে রে যুবক। জীবনটা কোন পথে কাটাইলা একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। দুনিয়ার কোনো প্রাণীর বালিশ লাগে না, তোমার কেন বালিশ লাগে? স্টেশনে যায় দেখো, যার কোনো বাড়িঘর নাই, বিছনাপাতি কিচ্ছু নাই, সেও ঘুমাইতে সময় মাথার নিচে একটা ইট দিয়ে মাথাটাকে উঁচা করে।
নাইলে ঘুমে ধরে না। দুপুরে নামাজ পড়তে গেছো, মসজিদে শুইছো, কোনো বিছনা বালিশ কিচ্ছু নাই, তারপরেও আল্লাহর যেই কুদরতি হাত দিছে, কুদরতি বালিশ দিছে, হাতটাকে এরকম করে মাথার নিচে দিয়ে মাথাটাকে উঁচা করে। জোরে বলেন ঠিক কিনা? একটা গরু, ছাগল, হাঁস, মুরগি যখন খায় তখন সে খাবারের সামনে মাথাকে নত করে, ঠিক কিনা? হাঁস, মুরগি, গরু, ছাগল মাথা খাবারের কাছে নেয় না, কারণ তাদের হাত দিয়ে উঠে না, মুখ দিয়েই তো উঠাইতে হয়, ঠিক না বা ঠিক? খাবারের সামনে তাদের মাথা নত হয়, চলতে ফিরতে সময় তাদের মাথা নত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাই দিলেন, এ দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের মাথার মধ্যে, আমি আল্লাহ তোদের চেহারার মধ্যে কুদরতি হাত, আমি আল্লাহ নিজে কুদরতি হাত লাগাইছি। তোদের বডিরা ফেরেশতারা বানাইছে, তোদের এই চেহারা যদি কাবারের সামনে নত হয়, বডির সামনে সাথে সমান থাকে, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষা হয় না। বলেন ঠিক কিনা? এই জন্য তোরা যখন বসবি মাথা উপরে থাকবে, শুবি মাথা উপরে থাকবে। আল্লাহু আকবার, সব সময় বডির চাইতে মাথা উপরে থাকবে। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। চিন্তা করছেন, এই তোদের মাথার মধ্যে আমি আল্লাহ কুদরতি হাত লাগাইছি, চেহারার মধ্যে তোদের চেহারা পৃথিবীর কোনো জায়গায় নত হবে না। আমি আল্লাহ যেহেতু কুদরতি হাত লাগায় বানাইছি, তোদের এই মাথাটা শুধুই মাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে নত হবে। বলেন ঠিক কিনা?